এতক্ষণ পাণ্ডবেরা কি করিতেছেন? তাহারা প্রাণপণে বনের দিকে ছুটিয়া চলিয়াছেন, কিন্তু চলা কি যায়? একে ভয়ে অস্থির, তাহাতে রাত জাগিয়া দুর্বল। অন্ধকার রাত্রি, ঝড় বহিতেছে, তাহারা পদে পদে হোঁচট খাইতেছেন, পা আর চলে না। তখন ভীম আর উপায় না দেখিয়া মাকে লইলেন কাঁধে আর নকুল সহদেবকে কোলে। তারপর যুধিষ্ঠির আর অর্জুনের হাতে ধরিয়া লইয়া ঝড়ের মতন ছুটিয়া চলিলেন। এদিকে বিদুর পাণ্ডবদিগের সাহায্য করিবার জন্য আর একজন খুব পাকা লোক পাঠাইয়া দিলেন। সে খুঁজিতে খুঁজিতে গঙ্গার ধারে আসিয়া দেখিল যে তাহারা নদী পার হইবার চেষ্টায় জল মাপিতেছেন। তখন সে সেই ম্লেচ্ছ ভাষার ঘটনার কথা বলিতেই তাহার প্রতি পাণ্ডবদের বিশ্বাস জন্মিল। তারপর একটি সুন্দর নৌকা আনিয়া তাহাদিগকে বলিল, চলুন, আপনাদিগকে পার করিয়া দিই। নৌকা বাহিতে বাহিতে সেই লোকটি তাহাদিগকে বলিল, বিদুর মহাশয় আপনাদিগকে অনেক আশীর্বাদ জানাইয়াছেন আর বলিয়াছেন আপনাদের কোনো ভয় নাই, শেষে আপনাদেরই জয় হইবে। পাণ্ডবেরা বলিলেন, কাকাকে আমাদের প্রণাম জানাইবে। এইরূপ কথাবার্তায় নৌকা অপর পারে উপস্থিত হইল। লোকটিকে বিদায় দিয়া পাণ্ডবেরা আবার পথ চলিতে লাগিলেন। এদিকে সকাল বেলায় বারুণাবতের লোকেরা পাণ্ডবদিগকে খুঁজিতে আসিয়া গালার ঘরের ছাইয়ের ভিতরে পুরোচন আর সেই নিশাবি আর তাহার 5 ছেলের পোড়া হাড় পাইল। তাহারা নিশাবির কথা জানিত না, কাজেই এই হাড় কুন্তি আর 5 পাণ্ডবের মনে করিয়া তাহারা কাঁদিতে কাঁদিতে বলিল, চলো, আমরা দুষ্ট ধৃতরাষ্ট্রকে গিয়া বলি তোমার সাধ পূর্ণ হইয়াছে, পাণ্ডবদিগকে পোড়াইয়া মারিয়াছ। ইহার মধ্যে সেই যে লোকটি গর্ত খুঁড়িয়াছিল, সে তাড়াতাড়ি ছাই উল্টাইবার ছল করিয়া সেই গর্ত কখন বুঝাইয়া দিয়াছিল, কাজেই তাহার কথা কেহ জানিতে পারিল না। ধৃতরাষ্ট্র শুনিলেন যে পুরোচন আর পাণ্ডবেরা যতুগৃহের সঙ্গে পুড়িয়া মারা গিয়াছেন। তখন তিনি মনে মনে খুবই খুশি হইলেন, কিন্তু বাহিরে দেখাইলেন যেন পাণ্ডবদের দুঃখে তাহার বুক একেবারে ফাটিয়া গেল। তিনি কাঁদেন আর বলেন, হায় হায়, শীঘ্র উহাদের শ্রাদ্ধ করো, হায় হায়, ঢের টাকা খরচ করো, হায় হায়, একটা নদী খোঁড়াও, হায় হায়, পাণ্ডবেরা ভালো করিয়া স্বর্গে যাও। আর একজন লোক এমনই কপট কান্না কাঁদিয়াছিলেন, কিন্তু সে অন্য কারণে। বিদুর তো জানেনি যে পাণ্ডবেরা বাঁচিয়া আছেন, কাজেই তাহার কেন দুঃখ হইবে, কিন্তু দেশশুদ্ধ লোক পাণ্ডবদের জন্য হায় হায় করিয়া কাঁদিতেছে, ইহার মধ্যে তিনি চুপ করিয়া থাকিলে তো ভারী সন্দেহের কথা হয়। কাজেই তিনি আসল কথা জানিয়াও লোকের সন্দেহ দূর করিবার জন্য একটু কাঁদিলেন। এদিকে পাণ্ডবেরা গঙ্গা পার হইয়া আবার ক্রমাগত দক্ষিণ দিকে চলিয়াছেন। তখনও রাত্রি প্রভাত হয় নাই, চারিদিকে ঘোর অন্ধকার আর ভয়ঙ্কর বন। পিপাসায়, পরিশ্রমে আর ঘুমে ভীম ছাড়া আর সকলেই নিতান্ত কাতর। যুধিষ্ঠির বলিলেন, ভীম ভাই, আর যে পারি না, এখন উপায়? ভীম বলিলেন, ভয় কি দাদা, এই যে আমি আপনাদিগকে লইয়া যাইতেছি। এই বলিয়া তিনি পূর্বের ন্যায় সকলকে বহিয়া লইয়া ছুট দিলেন। ভীম সেদিন কি ভয়ানক বেগে চলিয়াছিলেন, তাহার দাপটে গাছ ভাঙ্গে, মাটি উড়ে, আর যুধিষ্ঠিরেরা তো প্রায় অজ্ঞান। বনের পর বন পার হইয়া যাইতেছেন, তবুও তাহার বিশ্রাম নাই। রাত চলিয়া গেল, তারপর সমস্ত দিন চলিয়া গেল। সন্ধ্যার সময় একটা বনের ভিতর আসিয়া ভীম থামিলেন। ক্রমে ঘোর অন্ধকার আসিল।
ঝড় উঠিল, চারিদিকে বাঘ ভাল্লুক ডাকিতে লাগিল, কিন্তু পাণ্ডবেরা আর কিছুতেই চলিতে পারেন না। কাজেই সেখানে বিশ্রাম করা ভিন্ন, আর উপায় নাই। এমন সময় কুন্তী বলিলেন, আর তো পারি না, পিপাসায় যে প্রাণ গেল। মায়ের দুঃখ ভীমের সহ্য হয় না, অথচ সে পোড়া বনে জল বা ফলমূল কিছুই নাই। কাজেই তিনি আবার সকলকে লইয়া আর একটা সুন্দর বনে গিয়া উপস্থিত হইলেন। সেখানে এক প্রকাণ্ড বটগাছের তলায় তাহাদিগকে রাখিয়া তিনি বলিলেন, এইখানে তোমরা বিশ্রাম করো, ওই সারসের ডাক শোনা যাইতেছে, জল কাছেই পাইব। ভীম সারসের ডাক শুনিয়া খুঁজিতে খুঁজিতে 2 ক্রোশ দূরে একটা জলাশয়ে উপস্থিত হইলেন। সেখানে স্নান আর জলপানের পর আর সকলের জন্য জল লইয়া আসিয়া দেখেন তাহারা ঘুমাইয়া পড়িয়াছেন। হায়, রাজ রানী রাজার ছেলে তাহারা কিনা আজ মাটিতে গড়াগড়ি যাইতেছেন। দুঃখে ভীমের চোখে জল আসিল। তখন শত্রুদিগের হিংসার কথা ভাবিয়া তিনি রাগে কাঁপিতে কাঁপিতে বলিলেন, দুষ্ট দুর্যোধন, তোর বড় ভাগ্য যে দাদা আমাকে বলেন না, নহিলে আজই তোদের সকলকে জমের বাড়ি পাঠাইতাম। বলিতে বলিতে ভীমের ঝড়ের মতো নিঃশ্বাস বহিতে লাগিল। এত কষ্টের পর সকলে ঘুমাইয়াছেন, কাজেই তাহাদিগকে জল খাওয়াইবার জন্য জাগাইতে ভীমের ইচ্ছা হইল না। তিনি জল হাতে করিয়া সেইখানে পাহারা দিতে লাগিলেন। সেই বনের কাছে এক প্রকাণ্ড শাল গাছের উপরে হিড়িম্ব নামে একটা বিকট রাক্ষস থাকিত। তাহার তাল গাছের মতো বিশাল দেহে ভয়ানক জোর, আগুনের মতো চোখ, জ্বালার মতো মুখ, নীলার মতো দাঁত, গাধার মতো কান, ঝাঁকড়া তামাটে চুলদাড়ি, বেলুনের মতো প্রকাণ্ড ভুঁড়ি। অনেক দিন মানুষের মাংস খায় নাই, তাই পাণ্ডবদিগকে দেখিয়া তাহার মুখে জল আর ধরে না। সে খালি মাথা চুলকায় আর হাই তোলে, আর বারবার তাহাদিগকে চাহিয়া দেখে। শেষে আর থাকিতে না পারিয়া সে তাহার বোন হিড়িম্বাকে বলিল, বাহ, কি মিঠ্যারে গন্ধ! ও বহিন, ঝাট করে ধরে নিয়ে আয়, মোরা খাবো, আর পেট মে ঢাক পিঠটাকে নাচবো। হিড়িম্বা তাহার কথায় পাণ্ডবদের কাছে আসিল, কিন্তু রাক্ষসের মেয়ের প্রাণেও দয়া মায়া খুব থাকিতে পারে। পাণ্ডবদিগকে মারিবার কোনো চেষ্টা করা দূরে থাকুক, বরং সে আসিয়াই ভীমকে সকল কথা জানাইয়া বলিল, শীঘ্র সকলকে জাগাও, আমি তোমাদিগকে রাক্ষসের হাত হইতে বাঁচাইয়া দিতেছি। ভীম বলিলেন, আমি রাক্ষস টাক্ষসকে ভয় করি না, ইহারা অনেক পরিশ্রমের পর ঘুমাইয়াছেন, ইহাদিগকে কি এখন জাগানো যায়? না হয় তোমার ভাইকে পাঠাইয়া দাও, আমার তাহাতে আপত্তি নাই। এদিকে রাক্ষসের আর বিলম্ব সহ্য না হওয়ায় সে নিজেই আসিয়া উপস্থিত। তাহাতে হিড়িম্বা নিতান্ত ভয় পাইয়া বলিল, শীঘ্র তোমরা আমার পিঠে উঠো, আমি এখনো তোমাদিগকে লইয়া আকাশে উড়িয়া যাইতে পারি। ভীম বলিলেন, তোমার কোনো ভয় নাই, আমার গায়ে ঢের জোর আছে, মানুষ বলিয়া আমি অবহেলা করিও না। হিড়িম্বা বলিল, ওই দুষ্ট মানুষকে ধরিয়াই মারিয়া ফেলে, তাই আমি ভয় পাই, তোমাকে অবহেলা করিতেছি না। এই সকল কথা শুনিয়া রাক্ষসের কিরূপ রাগ হইল বুঝিতেই পারো। সে ভীমকে আগে মারিবে না হিড়িম্বাকে আগে মারিবে ঠিক করিতে পারিতেছে না। হাউ মাউ করিয়া সে বন মাথায় করিয়া তুলিল। ভীম বলিলেন, মাটি করিল, আরে চুপ চুপ হতভাগা, ইহাদের ঘুম ভাঙিয়া দিবি। রাক্ষস ষাঁড়ের মতো শব্দ করিয়া বলিল, নহিত তোদেরকে খাবো, ওহার লোকের ঘুম ভেঙিবে কেনে? এই বলিয়া সে 2 হাত ছড়াইয়া ভীমকে ধরিতে গেল।
ভীম তাহার হাত দুটা ধরিয়া হাসিতে হাসিতে তাহাকে খানিক দূরে লইয়া গেলেন। তখন বন তোলপাড় গাছপালা চুরমার করিয়া দুজনে কি বিষম যুদ্ধই আরম্ভ হইল। পাণ্ডবদের আর নিদ্রা যাওয়া হইল না। হিড়িম্বা সেইখানে বসিয়াছিল। কুন্তী চক্ষু মেলিয়া তাহাকে দেখিয়া যার পর নাই আশ্চর্যের সহিত জিজ্ঞাসা করিলেন, মা, তুমি কি এই বনের দেবতা না কোনো অপ্সরী? এমন সুন্দর তো আমি কখনো দেখি নাই। তুমি কে? কি জন্য আসিয়াছ? হিড়িম্বা বলিল, মা, আমি রাক্ষসের মেয়ে। আমার নাম হিড়িম্বা। আমার দাদা হিড়িম্ব আর আমি এই বনে থাকি। আপনাদিগকে দেখিয়া দাদা বলিল, উহাদিগকে ধরিয়া আন, খাইব। আপনারা ঘুমাইতেছিলেন আর আপনার একটি ছেলে জাগিয়াছিলেন। আমি তাহাকে সকল কথা বলিয়া আপনাদিগকে পিঠে করিয়া এখান হইতে কোনো ভালো জায়গায় লইয়া যাইতে চাহিয়াছিলাম, কিন্তু তিনি কিছুতেই রাজি হইলেন না। শেষে আমার দেরি দেখিয়া দাদা নিজেই আসিয়া উপস্থিত হইল। ওই দেখুন, আপনার সেই ছেলেটির সঙ্গে কেমন যুদ্ধ চলিতেছে। এ কথা শুনিবা মাত্র যুধিষ্ঠির, অর্জুন, নকুল আর সহদেব ভীমের নিকট ছুটিয়া চলিলেন। অর্জুন ভীমকে ডাকিয়া বলিলেন, দাদা, পরিশ্রম হইয়াছে কি? ভয় নাই, আমি তোমার সাহায্য করিতেছি। ভীম বলিলেন, ভয় নাই ভাই, হতভাগাকে কাবু করিয়া আনিয়াছি। অর্জুন বলিলেন, শীঘ্র উহাকে মারিয়া ফেলো, নহিলে দুষ্ট আবার কোনো ফাঁকিটাকি দিয়া বসিবে। ইহারা বড়ই ধূর্ত। তুমি না হয় একটু বিশ্রাম করো, আমি উহাকে মারিতেছি। ইহাতে ভীম তখনই ক্রোধ ভরে রাক্ষসকে তুলিয়া সাংঘাতিক এক আছাড় দিলেন। তারপর উহার দেহটাকে মট করিয়া ভাঙিতেই উহার প্রাণ বাহির হইয়া গেল। মরিবার সময় রাক্ষসটা এমনই ভয়ানক চেঁচাইতেছিল যে কি বলিব। অমন ভীষণ স্থানে না থাকাই ভালো। আর বোধ হইল যেন কাছেই নগর আছে। সুতরাং রাক্ষস মরিবার পরেই পাণ্ডবেরা তাড়াতাড়ি সে স্থান ছাড়িয়া চলিলেন। হিড়িম্বাও তাহাদের সঙ্গে চলিল। হিড়িম্বাকে সঙ্গে আসিতে দেখিয়া ভীম বলিলেন, রাক্ষসেরা বড়ই দুষ্ট, উহাদিগকে বিশ্বাস করিতে নাই। তোর ভাইকে মারিয়াছি, আয় তোকে মারি। এ কথায় যুধিষ্ঠির বলিলেন, ছি ভীম, এমন কাজ করিতে নাই। স্ত্রীলোককে মারা বড় পাপ। ভীমের রাগ দেখিয়া হিড়িম্বা নিতান্ত দুঃখের সহিত জোর হাতে কুন্তীকে বলিল, মা, আমার কোনো দোষ নাই। আপনার ভীমকে আমি প্রাণের চেয়েও ভালোবাসি, আর আশা করিয়াছিলাম তিনি আমাকে বিবাহ করিবেন। আমাকে রক্ষা করুন। তখন যুধিষ্ঠির বলিলেন, ঠিক কথা ভীম, তোমার ইহাকে বিবাহ করা উচিত। ততক্ষণে ভীমের রাগ চলিয়া গিয়াছে, আর দাদার কথা তিনি কখনো অমান্য করেন না। কাজেই তিনি হিড়িম্বাকে বিবাহ করিলেন।